ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে আমরা ব্যাংক জব প্রস্তুতি নিয়ে কথা বলবো। শুরুতে বলে রাখি যে বিপুল সংখ্যক ব্যাংক জব সার্কুলার আমাদের দেশে হয়ে থাকে। সো সেই জন্য আদার জবের থেকে ব্যাংক জব হওয়ার সম্ভাবনা এখানে খুব বেশি এবং আমাদের কম্পারেটিভলি একটু কম সময় যাদের হাতে আছে তারা ব্যাংক জবের জন্য দ্রুত প্রস্তুতি নিতে পারেন। আই থিঙ্ক ব্যাংকের জব একটু কম্পারেটিভলি ফাস্টার হয় অন্য জবগুলোর তুলনায়। সো উই ক্যান স্টার্ট নাও। সো আমরা যদি ব্যাংক জব প্রিপারেশন নিয়ে দেখি তাহলে আমরা প্রথমে আসি প্রিলিমিনারি এক্সাম এবং আমাদের যে ব্যাংকার সিলেকশন কমিটি যে এক্সামগুলো নেয় তারা একটা নির্দিষ্ট প্রেসক্রাইবড ফরম্যাটে এক্সামগুলো নিয়ে থাকে। সাধারণত দেখা যাচ্ছে যে এখানে 80 মার্কসের প্রিলিমিনারি এক্সাম হয় এবং এর পরবর্তীতে হচ্ছে কোনো সময় 100 মার্কসের প্রিলিমিনারি এক্সাম হতে পারে এবং 200 মার্কসের রিটেন এক্সাম হতে পারে এবং দ্যাটস হাউ দে রোটেট অ্যাকচুয়ালি। there is no such prescribed format যে আপনাকে ওই ফরম্যাটই হতে হবে এবং প্রশ্নের যে প্যাটার্ন এটা প্রতি বছর একই রকম নাও থাকতে পারে। তারপরে কিছু কমনালিটিস তো থাকেই। সো আমরা যদি সিলেবাসটা একটু খেয়াল করি, ব্যাংক জবের একটা পার্ট হচ্ছে বাংলা এবং প্রায় প্রতিটা এক্সামে দেখা যাচ্ছে বাংলা থেকে হচ্ছে 16 to 20 কোয়েশ্চেন্স এখানে প্রতি বছর আসে প্রিলিমিনারি এক্সামটাতে। তো এই প্রিলিমিনারি এক্সামের মধ্যে যে বাংলার যে লিটারেচার পার্ট রয়েছে সেই লিটারেচার পার্ট থেকে বেশ কিছু কোয়েশ্চেন আসে, 12-13টা প্রশ্ন হচ্ছে লিটারেচার পার্ট থেকে আসে এবং গ্রামার পার্ট থেকে খুবই অল্প কোয়েশ্চেন আসে। সো আমরা দেখি যে টোটাল যদি 20 কোয়েশ্চেন হয়, 20 বাংলা থেকে হয়তো 20 হয় না, 16-17 কোয়েশ্চেন যদি বাংলা থেকে হয় তাহলে আমরা দেখবো যে এখানে মেজর পোর্শনটা হচ্ছে লিটারেচার এবং আরেকটা নেচার আছে ব্যাংক জবের যে লিটারেচার পার্ট, বাংলা লিটারেচার পার্ট। এখানে হচ্ছে সব থেকে রিপিটেটিভ কোয়েশ্চেন বেশি আসে, মানে যে প্রশ্নগুলো আগে একবার এসেছে সেগুলো আরেকবার আসছে। তো প্রিলি কোয়ালিফাই করা, প্রিলি ক্লিয়ার করাটা খুব ইজি এক্ষেত্রে। তবে একটা জিনিস আমাদের সব সময় কনসার্ন থাকতে হয় যে এই ব্যাংক জবের প্রিলিমিনারিতে নেগেটিভ মার্কিং থাকার কারণে আমাদের মার্কিং এর এই সমস্যাটা হতে পারে যে আমরা যদি কোনো ভুল তথ্য দাগাই তাহলে দেখা যাচ্ছে এখানে মার্ক কেটে যাচ্ছে। সো বাংলা পার্টে মার্ক ক্যারি করা খুব ইজি, কারণ হচ্ছে প্রশ্ন সবই মোটামুটি রিপিটেটিভ থাকে এবং গ্রামার পার্টটা আপনি এজ উই অল হ্যাভ কাভার্ড 9-10 অর আমাদের সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে আমাদের গ্রামারের যে কমন সেন্সটা ডেভেলপ হয়েছে, বাংলা লিটারেচারের গ্রামার পার্টটা আই থিঙ্ক খুবই লিমিটেড ইন ব্যাংক জব এক্সাম। সো এখানে এক্সক্লুসিভ কোনো প্রিপারেশন নেওয়ার ওইভাবে প্রয়োজন নাই। এটা আপনি আই থিঙ্ক 2-3টা কোয়েশ্চেন আসলে এমনিতে আপনি পারবেন এবং ধরে নেওয়া হয় যে বাংলাতে আপনি একটু ভালো স্কোর করতে পারছেন এবং এই জন্য আপনি একটা বই ফলো করতে পারেন যে প্রিভিয়াস কোয়েশ্চেন তো অবশ্যই সলভ করবেন, তার বাইরে ইউ ক্যান টেক এ স্মল বুক দ্যাট ইজ কল্ড মহসিন নাজিলাপুর একটা বই আছে যে সাহিত্য পাঠ। ওইখানে ব্যাংক জব থেকে শুরু করে যে আদার্স যে জবগুলো রয়েছে সেই জবগুলোর যে রিপিটেটিভ কোয়েশ্চেনগুলো এখানে অ্যানালাইসিস করা আছে এবং যে আনসার সহ দেওয়া আছে। তার বাইরে হচ্ছে ইংলিশ পার্ট। এই ইংলিশ পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ব্যাংক জবের সরকারি ব্যাংকের ক্ষেত্রে বাংলা প্রশ্ন আসে, কিন্তু প্রাইভেট জবের ক্ষেত্রে বা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের এন্টার কোয়েশ্চেন সেটটা অনেক সময় ইংলিশে হতে পারে, কারণ ওই এক্সাম টেকারের উপর ডিপেন্ড করছে যে এক্সামটা আপনার কি ধারে ধাঁচে এক্সামটা হবে, এটা ডিপেন্ড করেছে এক্সাম টেকারের উপরে। সো ইংলিশ পার্টে আপনি যদি ভালো করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভোকাবুলারি সেন্সটা অবশ্যই ডেভেলপ করতে হবে এবং গ্রামার পার্টে আই থিঙ্ক আমাদের প্রত্যেকেরই একটা ধারণা আছে অলরেডি, এটা আসলে ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না। পার্টস অফ স্পিচ বা আদার যে ইস্যুগুলো রয়েছে সেগুলো আপনি হয়তো একটু ব্রাশ আপ করতে পারেন এবং অনেক প্রশ্ন যেমন প্রিপোজিশন থেকে অনেক প্রশ্ন দেখা যাচ্ছে যে ব্যাংক জবে রিপিট হচ্ছে এবং হুবহু অনেক সময় প্রশ্ন চলে আসতেছে। এই জিনিসটা হয় যে আপনার ব্যাংক জবের যে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে যে গ্রামার পার্টটা রিপিটেটিভ হতে পারে, ইটস কোয়াইট ন্যাচারাল এন্ড এটা আমাদের প্রশ্ন স্টাডি করলে আপনি বুঝতে পারবেন। আর ব্যাংক ভোকাবুলারিটা আপনার খুবই এনরিচ করতে হবে, কারণ হচ্ছে এই ভোকাবুলারি পার্টটা থেকে হচ্ছে এখানে বেশিরভাগ ইংলিশের প্রশ্নগুলো হয়ে থাকে, কারণ হচ্ছে এখানে দেখবেন যে আপনার স্পেলিং আছে, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম এগুলো রয়েছে, তার বাইরে হচ্ছে আপনার এই যে এর সাথে আবার অনেক সময় প্রিপোজিশন যোগ করি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেসব জায়গায় আপনার ওয়ার্ড এবং প্রিপোজিশন একসাথে কানেক্টেড থাকে সেখানেও ভোকাবুলারির একটা মেজর একটা গেম চেঞ্জার হিসেবে কাজ করে।
তারপর হচ্ছে অনেক সময় আপনার একটা সেন্টেন্সে দেখবেন 2 থেকে 3টা আনকমন ভোকাবুলারি থাকতে পারে। তো আপনার একটা ভোকাবুলারি যদি ডেভেলপড না থাকে, এনরিচ না থাকে, তাহলে এই জায়গায় আসলে প্রশ্ন পড়তে এবং আনসার দিতে সময় অনেক বেশি চলে যেতে পারে। তো এই জন্য একটা এক্সাম একটা প্র্যাকটিস বুক আপনি নিতে পারেন। সেটা হচ্ছে এক্সাম বেদার একটা পিডিএফ আপনি হয়তো পেয়ে যেতে পারেন, যে এক্সাম বেদার যে ব্যাংক জবের যে প্রিভিয়াস কোয়েশ্চেন রয়েছে সেই জায়গা থেকে আপনি এক্সাম বেদার যে এক্সারসাইজ বুক, সেই এক্সারসাইজের যে পিডিএফটা যদি আপনি নিতে পারেন, অথবা কোনো বই যদি কালেক্ট করতে পারেন কোথাও থেকে, তাহলে এটা নিয়ে দেখতে পারেন এবং স্টাডি করলে একটা ভালো আউটকাম এখান থেকে আপনি পেতে পারেন। তারপর হচ্ছে ফোকাস রাইটিং, স্পেশালি যে রিটেন পার্টটার জন্য ফোকাস রাইটিং খুবই কাজে দেয়। তার বাইরেও যারা প্রিলিমিনারি স্টেজে যারা প্রস্তুতি নিচ্ছেন, তারা আপনারা অবশ্যই যেসব এডিটোরিয়াল পার্ট রয়েছে, যেমন টেলিস্টোরি এডিটোরিয়াল রয়েছে, বা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বা আদার্স ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এইসব যে ইংলিশ নিউজ পেপার রয়েছে, তাদের যে এডিটোরিয়াল পার্ট থাকে, সেই এডিটোরিয়াল পার্টটা আপনারা প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আপনি দুইটা জিনিস আপনার ডেভেলপ হবে একই সাথে, যেমন আপনার ভোকাবুলারিটা একটু এনরিচ হবে, কারণ প্রতিনিয়ত আপনি আনকমন কিছু ভোকাবুলারি এখানে যদি পেয়ে যান, তাহলে দেখবেন যে আপনি এই ভোকাবুলারিগুলোর অ্যাপ্লিকেশন আপনি খুব ভালোভাবে জানতে পারছেন। তার বাইরে হচ্ছে আপনার যে ফোকাস রাইটিং কোয়ালিটি, সেটা ডেভেলপ হবে, কারণ একটা কন্টেন্ট লিখতে গেলে আপনাকে অবশ্যই পড়ার অভ্যাস থাকতে হবে। সো ইউ ক্যান রিড দ্য এডিটোরিয়াল পার্ট ইন মেনি আদার নিউজ ইফ ইউ ওয়ান্ট। আপনার আপনি যদি আর একটু বেটার প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো পড়তে পারেন। টাইমস অফ ইন্ডিয়া রয়েছে, দ্য রাইটার্স রয়েছে, এগুলো আপনি দেখতে পারেন। আর পেপার কাটিং এর হ্যাবিট আমাদের অবশ্য অনেকেই নেই, কিন্তু এই পেপার কাট বলতে আমি যেটা মিন করেছি, যে আপনি এডিটোরিয়ালগুলো যদি কালেক্ট করতে পারেন, আপনি এডিটোরিয়াল পড়ার সাথে সাথে আপনি একটা বিষয়কে এক্সপ্লেন করার জন্য, এটা আপনাকে ফার্দার যদি দেখার প্রয়োজন হয়, তখন আপনি এটা ইউজ করতে পারেন। এটা ফ্রুটফুল হতে পারে। আর ব্যাংক ভোকাবুলারির জন্য একটা ভালো একটা বই আমি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে আরিফুর রহমানের ব্যাংক ভোকাবুলারি। এখানে আপনি অনেক ভোকাবুলারি এবং মিনিং এবং এটার অ্যাপ্লিকেশন সহ খুব সুন্দরভাবে প্রশ্ন এবং আনসার সহ আপনি পেয়ে যাবেন। এবং আপনি এর বাইরেও যদি আপনি ভোকাবুলারি নিয়ে আরো স্টাডি করতে চান, তাহলে যে জিআরই ভোকাবুলারি 2.0 যেটা রয়েছে, সেটা আপনি ফলো করতে পারেন। এখানে অনেক ভোকাবুলারি রয়েছে, কমন এবং আনকমন। আরও কিছু পিডিএফ আপনি পেতে পারেন, যেমন চেরি হাই ফ্রিকোয়েন্সি 333টি ওয়ার্ড রয়েছে, চেরি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। এই পিডিএফটা আপনি ডাউনলোড করতে পারেন, এবং এই পিডিএফটার যে ওয়ার্ডের যে মিনিংগুলো, সেই মিনিংগুলো সিনোনিম এবং অ্যান্টিনিম সহ শিখেন। প্রয়োজনে আপনি অ্যাপ্লিকেশনটাও দেখতে পারেন। সো এভাবে আপনার ভোকাবুলারিটা, ইংলিশ ভোকাবুলারিটা ডেভেলপ হবে। তারপর হচ্ছে আপনার যে ম্যাথমেটিক্স পার্টটা, হ্যাঁ ম্যাথমেটিক্স পার্টটা আমি ব্যাংক জবের যে ম্যাথমেটিক্স পার্টের জন্য আপনি দুইটা বই সাজেস্ট করবো এখানে। একটা হচ্ছে আগারওয়াল ম্যাথ, আপনি যদি আগারওয়াল ম্যাথটা পড়তে পারেন অবশ্যই ভালো হবে, কারণ হচ্ছে এই ম্যাথ বইটা অনেক বিশাল, বাট ওয়ান্স ইউ আর ইন এ গুড গ্রিপ, দেন আপনি যে কোনো ব্যাংক জবের জন্য বা ব্যাংক এক্সামের জন্য আপনি একটা শক্ত কম্পিটিটর হয়ে যাবেন। কারণ হচ্ছে আগারওয়াল ম্যাথে একটা জিনিস আপনি খেয়াল করবেন, এখানে অনেকগুলো চ্যাপ্টার খুব সুন্দরভাবে ইন ডিটেলস রয়েছে, এবং তাদের একটা সিকোয়েন্স রয়েছে, যেমন প্রথমে আপনার সহজগুলো তারা আপনাকে দিবে, তারপর হচ্ছে মিড রেঞ্জের যেগুলো রয়েছে, তারপর হচ্ছে খুব বেশি টাফ যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তারা অফার করতেছে। এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেক চ্যাপ্টার তারা বিভিন্ন পয়েন্ট বা বুলেটিনের মাধ্যমে তারা এটাকে ইন্ডিকেট করতেছে। সো আপনি যদি একদম স্টার্টার হন, তাহলে আপনি একদম সহজ প্রশ্ন দিয়ে স্টার্ট করতে পারেন। সহজ যে কমপ্লেক্সগুলোতে আপনি আগেই না গিয়ে আপনি সহজগুলো আগে শেষ করতে পারেন। দ্যাটস হাউ ইউ ক্যান কভার দ্য হোল চ্যাপ্টার। অনেকগুলো চ্যাপ্টার এখানে রয়েছে, আসলে এতগুলো চ্যাপ্টার আমাদের দরকার হয় না, আমাদের 7 থেকে 8টা চ্যাপ্টার এই বইয়ের হয়তো দরকার পড়তে পারে। আপনি এই 7 থেকে 8টা চ্যাপ্টার থেকে, যেগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসতেছে, এরকম 7-8টা চ্যাপ্টার আগারওয়াল ম্যাথ বই থেকে যদি আপনি একবার শেষ করতে পারেন, দেখবেন এটা একটা নেশা হয়ে যায়। আমরা যখন আগারওয়াল ম্যাথ, আমার মনে আছে আমি যখন আগারওয়াল ম্যাথ করা শুরু করি, তখন দেখে যাচ্ছে আমি কন্টিনিউয়াস ম্যাথ করতেছি, শুধু এই যে একটা ইটস এ গেম, মানে আপনি এটা যখন একবার আপনি এটার ভেতরে ঢুকে দেবেন, তখন কিন্তু আপনি অনেক এখানে ইন্টারেস্ট খুঁজে পাবেন, এবং আপনার ব্রেইন অনেক শার্প হবে ক্ষেত্রে। আই থিঙ্কিং এবং হচ্ছে আপনার মানে এভরিথিং উইল বি ভেরি গুড ইফ ইউ ক্যান কভার দিস আগারওয়াল ম্যাথ। অ্যান্ড এর বাইরে যে বেসিক ম্যাথ সবাই যেটা ফলো করার চেষ্টা করে, যেমন খাইরুলস বেসিক ম্যাথ রয়েছে, এই বইটা আপনি দেখতে পারেন যদি আপনি আপনার স্টেজটা ইনিশিয়াল লেভেল হয়ে থাকে। তার বাইরে আমি বলবো যে ম্যাথের জন্য এই দুইটা বই আই থিঙ্ক গুড এনাফ ফর ব্যাংক এক্সাম। এর বাইরে হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন তো অবশ্যই আপনি দেখবেন, এবং কম্পিউটার পার্ট যেটা রয়েছে, এখানে দেখবেন যে ইজি কম্পিউটার নামে একটা বই রয়েছে বাজারে, এটা খুবই ফ্রুটফুল, এবং এটা শুধু ব্যাংক নয়, বিসিএস এবং আদার কম্পিটিটিভ এক্সামে আপনাকে হেল্প করবে। সো এটা আপনি কালেক্ট করতে পারেন, এবং এই বইটা খুবই ছোট হওয়ার কারণে আপনি সহজেই এটা গ্রিপে নিয়ে আসতে পারবেন। এবং কম্পিউটারের জন্য আপনার এক্সাম বেদার একটা পিডিএফ পাওয়া যায়। এক্সাম বেদা না শুধু, আরও বেশ কয়েকটা
অনলাইন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি এই যে কম্পিউটার রিলেটেড যে কোয়েশ্চেন এন্ড আনসার আপনি পেয়ে যাবেন। সামটাইমস অনেক সময় দেখা যাচ্ছে যে এইসব ওয়েবসাইটের যে কম্পিউটারের যে কোয়েশ্চেন হুবহু অনেক সময় পরীক্ষায় চলে আসতে পারে, হু নোস, আসতে পারে আবার নাও আসতে পারে। সো বাট ফর ইউর এক্সারসাইজ ইউ হ্যাভ টু ডু সামথিং। এক্সাম্পল দ্য পিডিএফটা আপনি নিতে পারেন কম্পিউটার পার্টে। সো আই থিঙ্ক এটা আপনাকে হেল্প করবে। আর জিকে নিয়ে আমি বলবো যেটা আপনি রিসেন্ট ইস্যুর সাথে একটু তাল মিলিয়ে চলবেন যেন আপনি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারেন, এবং অবশ্যই জিকের প্রশ্নগুলো অনেক সময় রিপিট হয়, প্রিভিয়াস কোয়েশ্চেন আপনি ফলো করতে পারেন। আবার রিসেন্ট ইস্যুগুলোর সাথে আপনি একটু অ্যাডজাস্টেড থাকবেন। আই থিঙ্ক that will be helpful for you. So that's how you can enrich your preparation, and once you clarify your preliminary exam then you will go for a written exam. আমরা নেক্সট ডেতে প্রিলিমিনারি এবং রিটেনের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। So thank you for your patience sharing, and that's all for today. Thank you.